বুধবার দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে আসছেন শ্রমিক ভট্টাচার্য। আর বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তার মাথায় তুলে দেওয়া হলো বঙ্গ বিজেপির কাণ্ডারির মুকুট। নতুন সভাপতিকে স্বাগত জানান সদ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার হাতে রাজ্য সভাপতির শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় নেতৃত্ব রবিশঙ্কর প্রসাদ। দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই আক্রমণাত্মক ভঙ্গি শ্রমিকের। বলেন, একদিন বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না, আমাদের ভোট 1%-এরও নিচে ছিল। আর আজ বাংলার মানুষ তৃণমূলকে হটিয়ে বাংলায় বিজেপির সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন। এবারে আর 200 পার নয়, তৃণমূলের পর পার নিশ্চিত। শ্রমিকেও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ আর কোথায়? বাংলার মানুষ স্থির করে নিয়েছেন 26-এর ভোটে তৃণমূলকে তারা বিদায় দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক আর কাজে লাগছে না। দুর্নীতির সরকারকে হটাতে মানুষ বদ্ধপরিকর। বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী। বাংলার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচলিত এই অপবাদ ঘোচাতে চেয়েছেন তিনি। তার কথায়, আমরা সংখ্যালঘু বিরোধী নই, কারণ বাংলায় সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি আক্রান্ত। আমরা চাই উল্টো রথ এবং মহরমের শোভাযাত্রা একসঙ্গে হোক। সংখ্যালঘুদের উদ্দেশ্যে শ্রমিক এও বলেন, মুসলমান মানেই কি সমাজ বিরোধী? যারা আমাদের অচ্ছুত মনে করেন তাদের বলবো, আমাদের ভোট দিতে না চাইলে নাই দেবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ান, দেখতে পাবেন বাংলায় সবচেয়ে বেশি খুন হয়েছেন মুসলিমরাই। কাদের জন্য এটা হলো, তাদের বিদায় জানাবেন না? উল্লেখ্য, পশ্চিমবঙ্গের জন্য বাঙালি হিন্দুত্বে জোর দিতে চলেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেওয়ার কারণ কি? শহুরে শিক্ষিত মধ্যবিত্ত এই ভদ্রলোক শ্রমিক ভট্টাচার্য বাঙালির মন আরও বেশি করে স্পর্শ করবেন, বিজেপির অন্দরে এই ধারণাই ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য সভাপতিকে বরণের মঞ্চ বুঝিয়ে দিল। বঙ্গে বদলে যাচ্ছে হিন্দুত্বের ব্র্যান্ডিং। শ্রমিককে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করার মঞ্চে শ্রীরামচন্দ্রের ছবি নয়, দেখা গেল কালীঘাট মন্দিরের কালীর বিগ্রহের ফ্রেমে বাঁধানো ছবি। শ্রমিকের নাম ঘোষিত হতেই সেই ছবি আরও বড় আকারে ভেসে উঠল মঞ্চের এলইডি পটভূমিতে। বৃহস্পতির মঞ্চে শ্রীরামের পাশাপাশি মা কালীর নামেও জয়ধ্বনি শোনা গেল কর্মসূচির সঞ্চালক তথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর মুখে। এখানে শেষ নয়, রাজ্য সভাপতি হিসেবে ঘোষিত হওয়ার পর এদিন বিকেলে লেক কালী বাড়িতে পুজোও দিলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।